পাগল মন আমার তুমি কার লাগিয়া করছো রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করছো রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার তুমি কার লাগিয়া করছো রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করছো রে সুখের ঘর। ভাই বলো বন্ধুরে বলো, ভাই বলো বন্ধুরে বলো, কেউ তো নাই তোমার আপন। দিন দুই চারি কে দেশাবে, দিন দুই চারি কে দেশাবে, কেউ নেবে না খোঁজ খবর তুমি কার লাগিয়া করছো রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করছো রে সুখের ঘর। টাকা পয়সা জমি জমা, টাকা পয়সা বাহাদুরি, ক্ষমতারি বাহাদুরি, এই সবই যাবে সবই বৃথা, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কার লাগিয়া করছো রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করছো রে সুখের ঘর। ঠিক কিনা? গান শুনে যারা আসো বিছানায়, আজান শুনে যারা আসো বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীজির জন্য কি মায়া লাগে না, সেই নবীজির জন্য কি মায়া লাগে না। হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না, হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না। আল্লাহু আকবার। নামাজ পড়া লাগবে নি। আমার মালিক বড় আদর করে মোহাব্বতের নজরে আমাকে আপনাকে বানাইছে। বান্দাই আমার ঘরে আয়, বান্দাই আমার কুদরতি পায়ে পড়ে যা, আমার কুদরতি পায়ে পড়ে বান্দা সিজদার মধ্যে পড়ে। ওরে বান্দা যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দিবি, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা দেখ, আমার পাগলের দিকে তাকায়া দেখ, আমার পাগলরা সিজদায় পড়ে। আমার বান্দারা, আমার পাগলেরা দুনিয়া চায় না, দুনিয়া সম্পদ চায় না, আমার পাগলেরা সিজদায় পড়ে আমি মালিকের তাসবিহ পাঠ করে, আমি মালিকের পবিত্রতা বর্ণনা করে। যেই বান্দা আমি আল্লাহর কাছে আসিয়া আমার বান্দারা সিলিন্ডার হয়ে যায় আর বারবার সিজদা দিয়ে নত হয়, ওরে আমার রহমতের ফেরেশতার দল, আমি মালিক ওই সকল বান্দাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিলাম। আল্লাহ আল্লাহ কে মুবারক
है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह इज शीरीन इस्तनाम शीर शौकर निकुनद जानम तमान अल्लाह अल्लाह तो मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है जोरे बोले अल्लाहु अकबर সেই মালিককে চেনা লাগবে নি ও ভাই আসমান থাকবে না জমিন থাকবে না আমি আপনি কেউ কিন্তু থাকবে না ইমানদার বিশ্বাস করে এই দুনিয়া থাকার জায়গা না কথা কয় না ঠিক কিনা ইমানদার বিশ্বাস করে আরে দুনিয়ায় থাকার জায়গা না দুনিয়ার থেকে আমার চলে যেতেই হবে আমি ভালো থাকলেও যাব অসুস্থ থাকলে যাব খেয়ে থাকলেও যাব আরে না খেয়ে থাকলেও যাব আমাকে চলে যেতে হবে কিন্তু বেঈমান এটা বিশ্বাস করতে চায় না বেঈমান বলে না 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 আরে কবরের আযাব বলতে কিছু নাই হাসর বলতে কিছু নাই মিজান বলতে কিছু নাই আমরা মরে যাওয়ার পর আরে মরে যাওয়ার পরে আমাদেরকে কবরে রাখার পরে আমরা যখন পচে গেলে সব শেষ হয়ে যাব আমাদের আর জীবিত করা হবে না কিন্তু আমার আল্লাহ বলে না করবে কথা কয় না ঠিক কিনা বেঈমান বলে না করবে না আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযাবাত আইদনা লামাবউসুন বেঈমানরা বলে মানুষ মরে যাওয়ার পরে কয়দিন পর পচে গেলে সব শেষ কিসের আবার হিসাব কিসের মিজান ফুলসিলা কবরের আযাব কিছু না মোল্লারা যা কয় সব বুয়া কিন্তু আসলে কি সব বুয়া কবরের আযাব আছে কি নাই কিন্তু বেঈমান বিশ্বাস করতে চায় না আমার আল্লাহ ডেকে বলে এ আমার পয়গম্বর ওদেরকে বলে দেন উলিল্লাযী ফাতারাকুম আউয়ালা মাররা হে আমার হাবিব ওদেরকে বলে দেন আমি তো সেই আল্লাহ আমি তো সেই মালিক যেই মালিক তোমাদেরকে আগে সৃষ্টি করেছিলাম সেই সময় আমার সামনে কোনো নমুনা ছিল না আমার সামনে কোনো স্যাম্পল ছিল না কোনো ডকুমেন্ট ছিল না আমি তো সেই মালিক যেই মালিক প্রথমবার না দেখে বানাইতে পারছি স্যাম্পল ছাড়া বানাইতে পারছি ওই মালিক আবার তোমাদেরকে বানাইতে পারবো কোনো কষ্ট হবে না কথা কয় না ঠিক কিনা বানাতে পারেন কি পারেন না আমাদেরকে আবার জিন্দা বানাইবেন জিন্দা করার পর আমাদের কাছ থেকে গোটা জিন্দেগির হিসাব নেবে কি নেবে না বেঈমান বিশ্বাস করে না কে কোথায় মারা গেল কবে মারা গেল কেউ পানির মধ্যে কেউ আগুনের মধ্যে রোড অ্যাক্সিডেন্ট করে কথা কয় না ঠিক কিনা কতজন এমনভাবে মারা গিয়েছে যে তার লাশ পর্যন্ত খুঁজেও পাওয়া যায় না একে কেমনে আমার আল্লাহ আবার হাসরের ময়দানে জিন্দা করবে আরে আমার আল্লাহ জিন্দা করবে কি করবে না ইব্রাহিম পয়গম্বর আমার আল্লাহকে ডেকে বলে মালিক ওরে আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে মানুষ কবে কোথায় মারা গিয়েছে ওরে আল্লাহ আবার তুমি কেমনে জীবিত করবে একটু আমাকে দেখাইয়া দাও কবে কোথায় কে মারা গিয়েছে আগুনের মধ্যে না পানির মধ্যে গার্মেন্টসের মধ্যে রোড অ্যাক্সিডেন্ট করে কোনো হিসাব নাই কে কোথায় মারা গিয়েছে আল্লাহ ওরে মালিক আবার তুমি কেমনে জীবিত করবা আমাকে একটু দেখায় দাও আমার আল্লাহ ডেকে বলে ওরে গোলাম ও আমার পয়গম্বর ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাআয়া আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে হে ইব্রাহিম তুমি চারটা পাখি নাও কয়টা পাখি জোরে বলে কয়টা পাখি আরো জোরে কয়টা পাখি হে ইব্রাহিম তুমি চারটা পাখি নাও চারটা পাখি নিয়া তুমি সুন্দরভাবে পোষ মানাও এই পাখিগুলো যখন তোমার কাছে পোষ মেনে যাবে তোমাকে চিনবে তোমার ভাষা বুঝবে তোমার কণ্ঠ চিনবে আরে ইব্রাহিম এই চারটা পাখিকে তারপর জবাই দেওয়ার পর এর গোস্তকে মিশ্রিত করিয়া ইব্রাহিম এই গোস্তকে মিশ্রিত করিয়া চারটা ভাগ করিয়া তুমি চারটা পাহাড়ের উপরে রাখিয়া আসবা সিটেই দিয়ে আসবা আরে ইব্রাহিম তুমি নিচে আসিয়া এক একটা পাখির নাম ধরে ডাক দিবা
তোমার ডাক দিতে দেরি হবে, দেখবা পাখি জিন্দা হয়ে তোমার সামনে আসতে দেরি করবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহর ক্ষমতা আসেনি, কথা বলেন আসেনি? ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি আনলেন। 4টা পাখি আনার পর সুন্দরভাবে পালতেছেন, পোষ মানাইতেছেন। যখন পোষ মেনে গিয়েছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর এবার 4টা পাখিকে সুন্দরভাবে জবাই দিলেন। জবাই দিয়ে টুকরা টুকরা করে গোশগুলোকে মিশ্রিত করলেন, মাথাগুলোকে নিজের কাছে রেখে দিয়ে এবার 4টা ভাগ করে পাহাড়ের 4টা পাহাড়ে রেখে দিয়ে ইব্রাহিম পয়গম্বর নিচে আসে এক একটা পাখির নাম ধরে ডাক দিয়েছে। আল্লাহু আকবার কবেন না? পাখির নাম ধরে ডাক দিতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে যেই পাখিটা জবাই করেছিল ওই পাখিটা আবার জিন্দা হয়ে সমস্ত গোশ উড়ে উড়ে এসে একটা ফ্রেমে রূপান্তরিত হয়ে সেই পাখিটা আবার জীবিত হয়ে ইব্রাহিম পয়গম্বরের কাছে এসে হাজির হয়ে গিয়েছে। قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي جل جلال تهي قادر جليل الله جهادار بغر حالے تهي میرا نگہدار اللہ اکبر। আমার আল্লাহ বা জিন্দা করবে কি করবে না? কথা কয় না, করবে কি করবে না? এই আপনাদের ওয়াজ শোনা কি অভ্যাস আছে না? তাই একটু কথা কন না, আমি সে ডাকাত দেখাইছি একটু কথা আপনাদের শোনাই বলতে, কথা না কন আমি কেমন ওয়াজ করবো? তা কথা কবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আবার জিন্দা করবেন, আমাকে আপনাকে জিন্দা করে আবার গোটা জিন্দেগির হিসাবও নেবেন, নেবে কি নেবে না? আল্লাহ তাআলা পরকালের ভয়াবহতা আরে কিয়ামতের ভয়াবহতা উল্লেখ করে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলে, হে লোকেরা, হে আমার গোলামেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আরো জোরে কাকে? জোর হলো না কাকে? ভয় করব কাকে? যে ব্যক্তি বলে আমার অন্তরে আমার মালিকের ভয় আছে, ওই বান্দা নামাজ না পড়ে থাকতে পারে, কথা কয় না, থাকতে পারে। যে বলে না আমি আল্লাহকে ডরাই, আমি আল্লাহকে মানি, ও চুরি করতে পারেনি, কলমের খোঁচা দিয়ে লক্ষ টাকা আত্মসাৎ করতে পারেনি, রাস্তার টাকা আত্মসাৎ করতে পারে। কেন পারে? অন্তরের মধ্যে যার ভয় সেই মালিকের ভয় নাই, কথা কয় না, ঠিক কিনা? যদি মালিকের ভয় থাকতো বান্দা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাইতে পারতো না। যখন মসজিদ থেকে আজান হতো বান্দা দৌড়া মসজিদের মধ্যে চলে আসতো। এই জন্য আমার আল্লাহ বলে, গোলাম তোরা আমি আল্লাহকে ভয় কর, ভয় কর, ভয় কর, ভয় কর। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক মহাবিষয়। কি বিষয়? কেমন বিপদ জানো? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে তখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেওয়া শুরু করে দিয়ে तमाम পৃথিবী খান খান করে দেবে। এমন একটা মুহূর্ত হবে, এমন একটা বিপদের সম্মুখীন হবে মানুষগুলো। মানুষদেরকে পাগলের মতন মনে হবে, মানুষদেরকে আরে নিশাখোরের মতন মনে হবে, মানুষের কোনো হুঁশ থাকবে না। কথা কয় না, ঠিক কিনা? এই ভয়াবহতা দেখিয়া যে মা সন্তানকে এক মুহূর্তের জন্য বলে থাকতে পারে না, যে মা সন্তানকে বারবার দুধ খাওয়ায়, সন্তান কান্না করে দিলে বুঝতে পারে আমার সন্তান এখন প্রস্রাব করেছে বা এখন ক্ষুধা লাগছে, এখন পায়খানা করেছে। কথা কয় না, ঠিক কিনা? যখন কিয়ামতের ময়দান শুরু হতে যাবে এই ভয়াবহতা দেখিয়া ওই মা তার কলিজার টুকরা সন্তানকে ভুলে যাবে। এমনকি আরে যেই মা গর্ভবতী, গর্ভে সন্তান রয়েছে, এই ভয়াবহতা দেখার পর ওই মা এমন ভয় পাবে যে ওই মুহূর্তে তার ডেলিভারি হয়ে যাবে, বান্দার কোনো হুঁশ থাকবে না।
এমন একটা মুহূর্ত হবে যে মা সন্তানকে চিনবে না, আর সন্তান মা বাবাকে চিনবে না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহাব্বত থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না। সন্তান দৌড়ে যাবে, মা আমি তো তোমার সেই সন্তান যেই সন্তানকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে রে মা। কত কষ্ট করেছো, আমি সন্তানকে পেটের মধ্যে রেখেছো, ভালো খাইতে পারো না, ভালো করে ঘুমাইতেও পারো না। ওরে মা, যেদিন আমাকে তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছো, তোমার শরীরের তাজা রক্ত দিয়ে জমিনটা লাল লাল করে দিয়ে আমি সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছো। ও মা, 2 বছর আমাকে দুধ পান করাইছো, কতবার তোমার কোলের মধ্যে প্রস্রাব পায়খানা করে দিয়েছি। এরে মা, কোনোদিন থাপ্পড় মারো নাই, কোনোদিন কোল থেকে ফেলেও দাও নাই রে মা। এ মা, আমাকে তিলে তিলে তুমি বড় করেছো রে মা। তুমি না খেয়ে আমাকে খাওয়াইছো, তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো নাই রে মা। তুমি আমাকে নিয়ে ব্যস্ত ছিলা। আমি তো সে আব্দুর রহমান, আমি সে আব্দুল করিম, আজকে একটি নেকির জন্য রে মা জাহান্নামে হয়ে যাইতেছি। আরে মা, আমাকে একটি নেকি দাও, একটা নেকি দিলে রে মা আমি জান্নাতে যেতে পারি রে মা, একটা নেকি দাও। মা তখন ডেকে বলবে, সন্তান তুমি কে? তোমাকে আমি চিনি না রে বাবা, আমার তো দুনিয়া কোনো বিবাহ শাদী হয় নাই, আমার সন্তান আসবে কই থেকে? আমার কোনো সন্তান নাই, এখান থেকে চলে যাও, আমাকে নিয়ে নিজেকে নিজে নিয়ে ভাবতে দাও, আমার কাছ থেকে তুমি চলে যাও। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহারে মন কঠিন দিনেতে মাওলা কিন্তু ছাড়বে না, আহারে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তোমরা ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহারে নবী বেনামাজির সুপারিশ যে করবেন না, আহারে নবী বেনামাজির সুপারিশ যে করবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। কথা কই না, ঠিক কিনা? এমন কোন মাখলুকাত নাই যে মাখলুকাত আমার মাওলাকে চেনে না, এমন কোন মাখলুকাত নাই যে মাখলুকাত আমার মাওলার গোলামি করে না, এমন কোন মাখলুকাত নাই যে মাখলুকাত আমার মাওলার তাসবিহ পাঠ করে না। কিন্তু মানুষ বড় নেমক হারাম, যেই মানুষদেরকে আমার মাওলা বানাইলো মাওলার গোলামির জন্য, সেই মানুষগুলা আমার মাওলা থেকে জুদা হয়ে যায়। ঠিক কিনা? আমি আমার মাওলা থেকে জুদা হয়ে গেলাম, আমার সেই মাওলা যদি আমার কাছ থেকে জুদা হয়ে যায়, বাঁচার কি কোনো উপায় আসেনি? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই বারাসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম
বিহিসানা চরমনার ময়দানে করলাম বিহিসানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাশূক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, পরকালে কেউ কিন্তু কারো পরিচয় নেবে না, নেবেনি। সবাই ইয়া নাফসি করতে থাকবে, সবাই ইয়া নাফসি করতে থাকবে। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আল্লাহর রাসূল এই আলোচনা করতে যে আমার পয়গম্বর বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আমার পয়গম্বর ডেকে বলে, হে আমার সাহাবীর দল, হে গোলামের দল, যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, বান্দাগুলো খাতনাবিহীন অবস্থায় উঠবে, পায়ের মধ্যে জুতা থাকবে না, মানুষগুলো খালি গায়ে উঠবে, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, হে পয়গম্বর, হে প্রাণের স্বামী গো, যেখানে হাজার হাজার লক্ষ নয় কোটি কোটি মানুষগুলো পুরুষ এবং মহিলা এক জায়গায় উঠবে, ওই জায়গায় সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। হে পয়গম্বর, তখন কি কোনো লাজ লজ্জা থাকবে না, কোনো শরম থাকবে না? সমস্ত মানুষ এক জায়গায় থাকবো, উঠবো, মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, কি কোনো লজ্জা লাগবে না? আল্লাহর রাসূল বলে, হে রে আয়েশা রে, ওই সময় এমন বিপদের সম্মুখীন হবে যে আমার ডাইনে কে, আমার বামে কে, সামনে কে, পিছনে কে, মানুষ তাকানোর কোনো সময় থাকবে না। মানুষ নিজেকে নিজে পেরেশানির মধ্যে রাখবে, নিজেকে নিয়ে ভাববে, আমার পাশে কে, বান্দাগুলো এই চিন্তা করবে না, কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কাউকে চিনবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, হে পয়গম্বর, আপনিও কি আপনার পরিবারের কথা স্মরণ রাখবেন না? আপনিও কি আপনার বিবিদেরকে চিনবেন না, তাদের কথা মনে রাখবেন না? আল্লাহ রাসূল ডেকে বলে, হে আয়েশা, তিনটে মুহূর্ত এমন আসবে, তিনটা মুহূর্ত এমন থাকবে আয়েশা, যে সময় কেউ কারোর কথা মনে রাখবে না। কয়টি সময়? আরো জোরে, কয়টি? তিনটি সময় এমন হবে যে সময় কেউ কারোর কথা মনে রাখবে না। এক নম্বর, হাসরের ময়দানে সমস্ত মানুষের আমলনামা উড়িয়ে দেবে। কি দেবে? আমলনামা উড়াইয়া দেবে। মানুষগুলো পেরেশানির মধ্যে থাকবে, না জানি আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে। ইমানদারদের আমলনামা ডান হাতের মধ্যে আসবে, বেঈমানদের আমলনামা পিছন দিক দিয়ে ঘুরাইয়া বাম হাতের মধ্যে এসে পড়বে। এমন না ইচ্ছা করলে ডান হাত দিয়ে ধরবো, ইচ্ছা করলে বাম হাত দিয়ে ধরবো, না, এমন থাকবে না। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে সমস্ত মানুষের আমল যখন উড়াইয়া দেবে, ওই সময় মানুষগুলো ভয়ে ভীত হয়ে যাবে, পেরেশানির মধ্যে থাকবে। আমার কি আমলনামা ডান হাতে আসবে, না আমার আমলনামা বাম হাতের মধ্যে আসবে? যদি আমার আমলনামা ডান হাতের মধ্যে আসে, আমার জন্য জান্নাত। আর যদি আমার আমলনামা বাম হাতের মধ্যে চলে আসে, জাহান্নামের আগুন ছাড়া উপায় থাকবে না। কথা কই লাগা, ঠিক কি না? এই সময় কেউ কারো কথা মনে রাখবে না। 2 নম্বর, যখন মিজানের পাল্লায় বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, কারো আমল ভারী হবে, কারো বদ আমল ভারী হবে, কারো নেক আমল ভারী, কারো বদ আমল ভারী। ওই সময় মানুষগুলো পেরেশানির মধ্যে থাকবে। আমার কি
নেক আমলের পাল্লা ভারী হবে না বদ আমলের পাল্লা ভারী হবে আমি জানি না, আমার কি উপায় হবে। ওই সময় বান্দাগুলো বড় পেরেশানির মধ্যে থাকবে। 3 নম্বর হলো যখন ফুল সিরাতের পিম্পল যখন পাড়ি দেওয়া হবে, ওরে ভাই শুধু আলোচনা আমরা শুনি, ফুল সিরাতকে তাকে আমরা বুঝি। আরে চুলের চাইতো চিকুন, তলোয়ারের চাইতো বড় ধারালো। 30,000 বছরে ফুল সিরাত বান্দার পাড়ি দেওয়া লাগবে, তারপরে মালিকের জান্নাতে যাওয়া লাগবে। কথা কয় না ঠিক কিনা? আমাদের সকলকে কিন্তু পাড়ি দেওয়া লাগবে, লাগবে না? সকলকে কিন্তু পাড়ি দেওয়া লাগবে। আল্লাহর রাসূল বলেন ফিহা খাতাতিবা ওয়াকালালিবা ওয়া হাসকুন, জাহান্নামের মধ্যে আরে বড় বড় কাঁটা থাকবে, লোহার আংটা থাকবে। বেঈমান কাফের বেঈমানরা যখন ফুল সিরাত পাড়ি দেওয়ার যাবে, এই আংটা তাদেরকে টান দিয়ে ধরিয়া নিচে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। হাসরের ময়দানে এমন ভাবে জাহান্নামটা দণ্ডায়মান করবেন, জাহান্নামটা সেট করবেন, পুরোটা হাসরের মধ্যেই থাকবে জাহান্নাম। এই জাহান্নাম বান্দা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। বেঈমানেরা এই ফুল সিরাত যখন পাড়ি দেবার যাবে, তখন তারা পাড়ি দিতে পারবে না, কেটেই তারা নিচে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওই দিনের কথা কি আমরা একটু চিন্তা করি? কথা কয় না, চিন্তা করিনি যে 30,000 বছর ফুল সিরাতে পাড়ি দিতে পারবো কি পারবো না? ও ভাই ও বাবারা, এই চিন্তা করার সময় কিন্তু দুনিয়া। কথা কয় না ঠিক কিনা? একবার ধরা খেয়ে গেলে আর কিন্তু কাঁদলেও কাজ হবে না। বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, বান্দা যাওয়ার পর এবার বান্দা দেখবে কবরের মধ্যে আযাব সত্য, ফুল সিরাত সত্য, মিজান সত্য, সমস্ত হিসাব সত্য। এবার বান্দার কানের মধ্যে পানি যাবে। এবার বান্দা বারবার আল্লাহকে ডাকবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওরে মালিক, কত উলামা ইকরাম আমাদেরকে বোঝাইছে, তখন বুঝি নাই রে আল্লাহ। তুমি যুগে যুগে নবী রাসূল দিয়েছো, আমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বোঝাইছে, তখন বুঝি নাই। ওরে আল্লাহ, এখন কবরে এসে দেখি আরে কবরে আযাব সত্য, মিজান সত্য, ফুল সিরাত সত্য, জান্নাত জাহান্নাম সত্য। ওরে মালিক, এখন আমার ইয়াকিন হয়েছে, আমাকে আর একবার সুযোগ দাও দুনিয়ায় যাওয়ার জন্য। দুনিয়াতে যাওয়ার পর আমি নেক আমল করিয়া আমলে সালেহ করে তোমার খাঁটি বান্দা বান্দি হইয়া তারপর তোমার কাছে আসবো। ও ভাই, ও কালীনগরের মানুষেরা, আমি শুনতে চাই, আমার মাওলা আবার দুনিয়াতে আসার সময় দেবেনি? সময় দেবে না? যাও, আগে বোঝো না করো না, এখন তো বসছো, যাও এখন আবার যাও দুনিয়াতে যে করে টরে আসো, এই সময় দেবে না? একবার যে দুনিয়া থেকে বিদায় নেবে আর বান্দা ফিরে আইবে না। আরে বান্দা একবার না, দুইবার না, বারবার মাওলাকে ডাকবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। বান্দা একবার দুইবার নয়, বান্দা অনর্গল ডাকতেই থাকবে আমার আল্লাহকে। আমার আল্লাহ বান্দার ডাকের সাড়া দেবে না, বান্দার ডাকের জবাব দেবে না। বান্দা ডাকতে ডাকতে 70 লক্ষ বার বান্দা এক স্লোগান দেবে, আল্লাহ মুক্তি দাও, আবার দুনিয়ার মধ্যে পাঠাও। যখন 70 লক্ষ বার যখন বেরিয়ে যাবে, আমার আল্লাহ একটা ধমকের সুরে বলবে, ইখসাউ ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ওরে বান্দা চুপ কর, আর ডাকিস না, ডাকলে কোনো কাজ হবে না। তোকে আমি চিনি, তোকে একবার কেন 1000 বার তোকে যদি দুনিয়ার মধ্যে পাঠাই, ওরে বান্দা তুই কখনো ভালো হবি না। কথা কই না ঠিক কিনা? যদি ভালো হইতি, ওলামা ইকরাম থেকে বারবার তোদেরকে বোঝাইছে, আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইছি, তোদেরকে হাতে ধরে পায়ে ধরে তোদেরকে বোঝাইছে। আমার পয়গম্বরকে আমি আল্লাহ আমার কাছে ডেকে এনে আমি আল্লাহ মিরাজ করায়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া তারপর তোদের কাছে পাঠাইছি রে বান্দা। তারপরও তোরা বোঝস নাই, ওরে বান্দা তোকে দুনিয়ায় যাওয়ার সুযোগ দেব না। তুমি যা ইমানের খাতায় লেখছো, তুমি যে পরীক্ষার খাতায় লেখছো, ও বান্দা ওদিকে তাকাইলে আমি বসবো, তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। কথা কয় না ঠিক কিনা? যাবে কিছু? পাগল মন আমার তুমি কারলা গিয়া করছো রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করছো রে সুখের ঘর। উপর তালায় বাতি জ্বলে, উপর তালায় বাতি
করছো রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করছো রে সুখের ঘর ভাই বলো বন্ধুরে বলো ভাই বলো বন্ধুরে বলো কেউ তো নাই তোমার আপন দিন দুই চারি কে দেশাবে দিন দুই চারি কে দেশাবে কেউ নেবে না খোঁজ খবর তুমি কারলা গিয়া করছো রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করছো রে সুখের ঘর টাকা পয়সা জমি জামা টাকা পয়সা বাহাদুরি ক্ষমতারি বাহাদুরি এই সবই যাবে সবই বৃথা শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করছো রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করছো রে সুখের ঘর ঠিক কিনা